শুধুমাত্র হালাল উপায়ে বিকল্প উপার্জনের খোঁজে ফুটপাতের ধারে খাবারের দোকান খুলেছেন শিক্ষক মুস্তাফিজুর রহমান। আল্লাহ তাআলা যেহেতু ব্যবসাকে বৈধ করেছে আর সুদকে হারাম করেছে, যেহেতু সারা বিশ্বে সুদের সরাসরি সৎ পথের ব্যবসা খুব কম আছে। শুধু নিজের উপার্জনের পথই নয়, বরং দরিদ্র ছাত্রদেরকে পড়াশোনার পাশাপাশি কিছু সময় কাজ করতে দিয়ে তাদেরকেও উপার্জনের ব্যবস্থা করেছেন এই শিক্ষক। ছাত্ররাই তো বেকার হয়, অন্য মানুষ তো বেকার হয় না। ছাত্র পড়াশোনার পর কি কাজ করবে কি করবে না হেজিটেশন ফিল করে, যে আমার লক্ষ্য ভয়ে আমি এই কাজটা করতে পারবো না, আমার মানুষজন কে বলবে। এরই মধ্যে শিক্ষক মুস্তাফিজুরের দোকানে কাজ শুরু করেছেন ছাত্ররা। অল্প সময় কাজ করে যে পারিশ্রমিক তারা পায় তা দিয়ে চলে তাদের পড়াশোনা ও সংসারের সামান্য খরচপাতি। আমাদের এখানে স্টুডেন্ট কাজ করছে, আসলে যারা কিছু পরিবার আছে আসলে পড়াশোনার ব্যয়ভার বহন করে ভালোভাবে পড়াশোনা করতে পারে। আমার জানা মতে কিছু ছাত্র আছে তাদের পড়াশোনার খরচ ব্যয় করা এবং পরিবার থেকে সাপোর্ট দেওয়া অসম্ভব। সেই ক্ষেত্রে আমরা তাদের কাছে নিয়ে এসে বা তাদের সহায়তা করার জন্য পার্ট টাইম কিছু কাজ দিয়ে তাদের মাধ্যমে সে তার নিজের পড়াশোনার খরচটা বহন করতে পারে অতি সহজে এবং পরিবারকে সে সাপোর্ট করতে পারে। সেই জন্য আমি ছাত্রদের প্রতি বেশি চাই। কোনো দ্বিধা ছাড়াই খাবারের ব্যবসা করা এই শিক্ষকের প্রশংসা করেন অনেকে। একটা শিক্ষকতা করার পাশাপাশি উনি এটা একটা উদ্যোগ নিয়েছে, এটাকে ছোট না ভেবে সে তার নিজের চিন্তা ভাবনা থেকে এত সুন্দর একটা উদ্যোগ নিয়েছে, এটা আমার কাছে খুব ভালো লেগেছে। রাস্তার ধারের ছোট এই দোকানে প্রথম মাসেই প্রায় 40,000 টাকার বেচাকেনা করেছেন মুস্তাফিজুর। তবে সামনে এর পরিমাণ দ্বিগুণ হবে বলে আশাবাদী সদ্য এই ব্যবসায়ী। গত মাসে আমরা 5 তারিখে শুরু করেছিলাম, তাতে আমাদের প্রায় 35, গত মাসের তুলনায় এ মাসে আমাদের সেলের পরিমাণ অনেক বেশি হয়েছে। আমাদের প্রায় ডবল, দ্বিগুণ বলা চলে। এবার প্রায় 80-90 এর কাছাকাছি যাবে আশা করছি। শিক্ষকতার পাশাপাশি বিকল্প উপার্জনের উৎস খুঁজতে গিয়ে শিক্ষক মুস্তাফিজুরের পরিচয় হয় বিপ্লব নামের আরেকজন শিক্ষিত চাকরিহীন ব্যক্তির সাথে। তারই সাথে হাতে হাত মিলিয়ে খাবারের ব্যবসা শুরু করেন মেহেরপুরের বামন্দি নিশিপুর স্কুল অ্যান্ড কলেজের জীববিজ্ঞানের শিক্ষক মুস্তাফিজুর রহমান। স্যারের সাথে আমার অনেক আগে থাকতেই সম্পর্ক ভালো, স্যার অনেক ভালো মনের মানুষ। আমি বললাম, স্যার এই ফাস্টফুডের ব্যবসাটা কিন্তু আমি একবার আমাদের গ্রামের পাশে মেলাতে আমি বিক্রি করছিলাম, সেখান থেকে ভালো একটা বেনিফিটেড হয়েছিল। আমাদের দেশের মানুষের মানসিকতা এমন যে সে শিক্ষক হয়েছে বা একটা কর্ম করছে আর একটা কাজ করা যাবে না, আমরা রাস্তার পাশে ব্যবসা করছি, এটা ফুটপথের পর্যায়ে নিয়ে যাবে। ঝামেলা এড়াতে প্রতিদিনের হিসাব প্রতিদিন শেষ করে লভ্যাংশ নিয়ে বাড়ি ফেরেন বিপ্লব মুস্তাফিজুর। এখানে আমরা একটা ফাস্টফুডের চালু করতে পারি আর কি, দীর্ঘমেয়াদী হলে আর কি ব্যয় নিয়ে বা ইনকাম নিয়ে একটা সমস্যা মনোমালিন্য তৈরি হয়। প্রতিদিনকার ইনকামের ক্ষেত্রে আমরা এটা ভাগাভাগি করে নিলে তাহলে আর এই সমস্যা থাকে না এবং পার ডে ইনকাম ভালোই হয় আর কি, মোটামুটি ভালো হয়। নিজের ইনকামের টাকা থেকে অসহায়দের জন্য সাহায্য বরাদ্দও রাখবেন এই মহান শিক্ষক। আমরা চেষ্টা করছি যে আমরা যত প্লেট আমাদের আর কি সব বিক্রয় হবে তার থেকে 1 টাকা করে আমরা অসহায় দুস্থদের জন্য সাহায্য করার জন্য চিন্তা ভাবনা আছে। কারণ সৎ পথে ছাড়া তো আমরা বিকল্প রাখতে পারবো না। 2 নম্বর পথে অনেকে করতে পারে এবং একটা কাজ মনে করেন। ছোলা আর নুডলস দিয়ে শুরু করা এই দোকানে আগামীতে বড় হবে খাবারের তালিকা। 2টা আইটেম ছিল, প্রথমত ছোলা ছিল এবং নুডলস ছিল। আমরা ইতিমধ্যেই হালিম তরকারি শুরু করেছি এবং তাতে আমরা বেশ সাড়া পাচ্ছি। আগামী হয়তো কয়েক সপ্তাহের ভিতরে আমরা বার্গার নিয়ে যোগ করবো মনে করি। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। চাকরিজীবী থেকে শুরু করে ছাত্র, ব্যবসায়ী ও সব ধরনের ক্রেতারাই সাশ্রয়ী মূল্যে খাবার কিনতে আসেন শিক্ষক মুস্তাফিজুরের দোকানে। অল্প দামে 50 টাকার ভিতরে ভালো লাগে। 50 টাকার কি খাবার হয় এছাড়া?